এই ছেলেটি দড়িটি গাড়িতে বেঁধে নেয় আর বেলুনের উপর পার্টি করতে চলে যায়। যখন এই মেয়েটি নিচে দেখে তখন তারা অনেক উপরে চলে গিয়েছিল। যখন তার বন্ধু তাকে জিজ্ঞেস করে তুমি দড়ি ঠিকমতো বেঁধেছিলে কিনা, তখন সে বলে হ্যাঁ আমি অনেক শক্ত করে দড়িটি বেঁধেছি। কিন্তু তার জানা ছিল না যে সে অন্য দড়ি বেঁধে এসেছে। এই দুজন একে অপরের সাথে মারামারি শুরু করে দেয়। তখনই একটা মেয়ে খেয়াল করে যে তারা টারবাইনের কাছে পৌঁছে গিয়েছে। তারা সবাই এটা বলে চিৎকার করতে শুরু করে যে তারা এখন মারা যাবে। ছেলেটা যখন গ্যাস চালু করে তখন গ্যাসও শেষ হয়ে গিয়েছিল আর টারবাইন খুব কাছাকাছি ছিল। তারা চারজন কেবিনে বসে পড়ে, তবে টারবাইনের কারণে কেবিন কেটে যায় আর একটা ছেলে নিচে পড়ে যায়। এখন তাদের মধ্যে তিনজন জীবিত ছিল। একটা ছেলের গভীর ক্ষত হয়ে যায়। মেয়েটি তার কাপড় খুলে ছেলেটার পা বেঁধে দেয়। অন্য ছেলেটি তখনও মারা যায়নি, সে একটা দড়ি ধরে ঝুলেছিল। এই মেয়েটি ছেলেটিকে জীবিত দেখে খুশি হয়। যখন তারা ছেলেটির হাত ধরতে যায় তখনই ছেলেটি হাত ফসকে নিচে পড়ে যায় আর দুটো মেয়ে কাঁদতে শুরু করে, কারণ দুটো ছেলেই মারা গিয়েছে। তাদের বেলুন কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে পৌঁছে যাবে। যখন তারা সমুদ্রের মাঝে বোট দেখে তখন তারা চিৎকার করে তাদের কাছে সাহায্য চায়। এই লোকেরা তাদের কথা বুঝতে পারছিল না। তারা ভাবে মেয়েগুলো তাদের হাই বলছে আর এজন্য তারাও হাই বলতে থাকে। তখনই এই ছেলেটির হুঁশ ফিরে আসে আর সে তাদের কাছে সাহায্য চাওয়ার জন্য উঠে দাঁড়ায়। তখনই সেও সমুদ্রে পড়ে যায়। তাদের বেলুন কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে পড়ে যায় আর তারা পানিতে ডুবতে শুরু করে আর সিলিন্ডারও ভেসে ওঠে। তারা দুজনেই সিলিন্ডার ধরে সাঁতার কাটার চেষ্টা করে আর তারা হার মেনে নিয়েছিল। তখনই তাদের বাঁচানোর জন্য সিকিউরিটির লোকেরাও পৌঁছে যায়। মেয়েরা তাদের আওয়াজ শুনে আয়নায় রিফ্লেকশন ফেলে। রেস্কিউ টিমের লোকেরা অবশেষে তাদের দেখতে পায় এবং বাঁচিয়ে নেয়।